শুধু গরু ভক্ত নেতে একটু ডিস্টার্ব করিয়া হরে কৃষ্ণ ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস ভান্সাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুইভ্য এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমঃ ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌর ভক্তমণ্ডলী, সেই নিয়মিত শ্রী শ্রী ভাগবত পারায়ণের আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার দ্বিতীয় খণ্ডের 342 তৌরি আজিকা আমি সেবা চেষ্টা করিয়া যেটা আইগা গেলগা কালি ডক্টর মানসে 341 পেয়া সেবা করিয়া গেলগা। শুনি শঙ্করের স্তব সর্বজীবনাথ চক্র তেজ নিবারিয়া হইলা সাক্ষাৎ। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভগবানের লীলা, ভগবানের গুণ, ভগবানের কার্যকলাপ হাব্যে উপলব্ধি করিয়া পারা নির্হান নাবে জেহাদ মাঝে সেই দেবাদিদেব শিব বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবে তার হাব্যির অগ্রগণ্য যে শম্ভু মহাদেব, তা পেয়া উপলব্ধি করে নোৱাৰিছে আর কি। তো আমার মতো সাধারণ মানুষ তাতে কোনো কথাই না। আতে শঙ্কর কালিকা পেয়া আর কি আজি শঙ্করের বিষয়ে আর কি ভগবান শঙ্করের বিষয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা আন দিয়ে গেছে এটা যে কাশীপতি কালিকার একটু প্রাক প্রসঙ্গ একটু আলোচনা করি। কালিকা ডক্টর মানুষে সেই অতি চমৎকারভাবে পরিবেশন করিয়া গেলগা যে কাশীরাজে ভগবান শঙ্করে দৌনি করিয়া শঙ্কর সিদ্ধি লাভ করিয়া শঙ্কর রাম বরহান চাইল তা ভগবানের লগে যুদ্ধ করিয়া তা জিঙানি কি তাৎপর্যপূর্ণ বিষয়। ভগবানের লগে যুদ্ধ করিয়া কুঙ্গ জিঙে পারতারা থাং সেই বড় হন শঙ্কর রাং চাইল শঙ্করে বারো কৌশল করিয়া বড় হনরে হাও না মাতল নাও না মাতল যুদ্ধে মিল লগে তোর লগে থাইতো এন মাতিয়া গেল গাতা। যাই হোক ভগবানের লগে যুদ্ধ শঙ্কর দেবাদিদেব শিব বা শঙ্কর পিছনে থাইয়া যুদ্ধ করল এবং সুদর্শনের মাধ্যমে সেই কাশীরাজ যে নিহত করিয়া যেবা সুদর্শন চক্র গই যে বাগা মহাদেবরে মারাত গেলগা আক্রমণ করাত গেলগা অহত মাঝে মহাদেব ভগবান সুদর্শন চক্র রাঙাগুতরি বাঁচানির কাজে বলিয়া চারোপাড়া দিয়ে স্বর্গ মত্ত পাতাল পাক দিতে আর কি আখ্যাত স্থান না পেল। কারণ সুদর্শন নগরে ভগবানের সৃষ্টির সময় নির্দেশ আসিলেন কিয়া যে বৈষ্ণব ছাড়া আর তা হাবিরও মানে হত্যা করানি, বৈষ্ণবিলে ওগরে রক্ষা করানি। তো যেহেতু অপরাধ করলো বৈষ্ণব অপরাধ করলো শিবে, কারণ অনেক শঙ্করে পেয়া মারাত গেলগা হাত মাঝে মহাদেব আর উপায় না পেয়া সেই
ভগবানের শরণাগত হইল, ভগবানের লীলা কীর্তন, ভগবান গুণ কীর্তন করানি করলো। আমি এটাকে দেখলাম করানি এনেতে এপাগা মহাদেব সেই সুদর্শন চক্র গতৌরি রক্ষা পেইল। রক্ষা পেয়া এর মাঝে সুদর্শন রক্ষা পেয়া ভগবান স্বয়ং সুদর্শন চক্রতে স্বয়ং আবির্ভূত ইল ইয়া শঙ্করে এবাঙা সেই ভগবানের গুণ কীর্তন করে। এর মাঝে শুনি শঙ্করের স্তব সর্বজীবনাপ চক্র তেজ নিবারিয়া হইল সাক্ষাৎ। সুদর্শন চক্র গতৌরি তেজখান বিয়োগ দিয়া তেজখান বাদ দিয়া নিজে স্বয়ং প্রকাশিত ইল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকাশিত ইল শিবের মুংহাত, শঙ্করের মুংহাত। চতুর্দিকে শোভা করে গোপ গোপীগণ, কিছু ক্রুধ হাস্য মুখে বলে নবচন। এর মাঝে সেই ভগবান শ্রীকৃষ্ণ কিছু ক্রুধ এবং মুখে একটু হাস্য, মুখে বলে নবচন। ক্রুধ করিল তা কি দিয়া, যেটি অপরাধ করলে এহেন তার ক্রুধ খান। এবং শিবের মতো মানুয়া ওই যে ক্রুধ করে পারে, মানুয়ার যে এসারে অপরাধ করে পারে, এভাবে হেন ভগবানে একটু হাস্য মুখে বলে নবচন। কেনে শিব তুমি তো জানো মোর শুদ্ধি, এত কালে তোমার এমত কেন বুদ্ধি। সে ভগবানে মাতের তা যে তি অবশ্যই হারপাসত, কারণ চারি বেদ এবং ধর্মতত্ত্ব এটা তি হাব্বি হারপাত গো হারপাও তের এই যে বুদ্ধি হেন আর কি মতি ভ্রম তোর তাকে সারিল তা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই মহাদেবরে আঙ্করের। কুনকিত করিয়া কাশীরাজ অধমনির প্রতি, তার লাগি যুদ্ধ করো আমার সংহতি। খুব তাৎপর্যপূর্ণ হান আর কি। এই যে শশাগরা পৃথিবী হেত মাঝে কাশীরাজ কি অধম আস্থা, পৃথিবীর তুলনায় সাধারণ কাশীর অধিপতি রাজাগো, তার কাজে তুই কি দিয়া যুদ্ধ করর, তা খুব যুক্তিপূর্ণ কথা হান। তার কাজে তুই কি দিয়া তুই মল্লকে যুদ্ধ করর, তার কি এই মতিভ্রম অন্তরতা কি সারে ইলতা। এই যে দেখো মোর চক্র সুদর্শন, তোমার ও না সোহে যাহার পরাক্রম। এই যে মোর সুদর্শন চক্র আর কি জগতি তিও সহ্য করে নোয়ারর। তে এহে ভগবানের তাৎপর্যপূর্ণ শিক্ষা আনদেখান আমারে, যে মহাদেব পেয়া ভগবানের রাং অপরাধ করলে মহাদেব পেয়া ক্ষমা না পার। কারণ হনে আমার তার লোকশিক্ষা আনিল তাই ভগবান রাং জ্ঞাত সারে অজ্ঞাত সারে কোনোভাবেই তারাং অপরাধ করানি নাইব। এত আমি আগেই আলোচনা করিয়া গেলাঙ্গা, আগেই বারে বারে আলোচনা করলাম যে জ্ঞাত সারে অজ্ঞাত সারেও পাপ করিয়াও থাক, পাপের প্রতিদান আন কর্মের প্রতিদান আহান আছে। হবা কাম করলে হবা ফল পেইতাঙায়, হবা নেইতা করলে হবা নেই ফল পেইতাঙায়। যে পাগা আমি কর্ম করিয়া হবা ফল পারা, অহত আমি যে জড়জাগতিক এটাই ব্যস্ত ইয়া ভগবানরে পাহরে বেলারা, এবং আমি কাম করিয়া পাশে ফলান নিকরা। কিন্তু যে পাগা আমি দুঃখে কষ্ট পড়রা, অহত কিন্তু ভগবানরে নিংসিংরা। আর তে এই যে ভগবানরে নিংসিংরাং হেন বিপদে পড়িয়া, কিন্তু ভগবান চারতায় যেগরাং তো আমি প্রেরিত, যেগরাং তো আমি আইসি, ওগরে সার্বক্ষণিক স্মরণ করানি মনে থনা অতাই লেখিহানি তৈহান। আমার এই যে কর্ম কররাং তার মাঝে আমার কর্ম তার হি ত্রুটিমুক্ত দোষমুক্ত কর্ম ইয়াজিত ইয়া। তো ত্রুটিমুক্ত দোষমুক্ত কর্ম ইলে আমার দুঃখ কষ্টতা কমাহিত। যে আমি আগেই আলোচনা করিয়া গেলাম যে প্রারব্ধ, সঞ্চয়মান, অনারব্ধ, এই যে তিনখান যে কর্ম আছে, প্রারব্ধ ফল তাতে আমি গত মাপগহত গত জুনিত মাঝে আমি যেটা করিয়া গিয়াছি গা এটা আমি তো ভোগ করতাম আইতা অবশ্যই। আর এ মাপকে হেতু আহিয়া
যদি আমি সৎকর্ম আমি খানি না করো রাং সৎকর্ম না করো রাং তাইলে আমার পরবর্তী জীবন মনকে হানিত হইতা। হাতে এই যে শিবরে পেয়া ভগবানে ক্ষমা না করলো, শিবরে পেয়া ভগবানে ক্রোধ, ভগবানের ক্রোধে তরিতে খাতরি সে পেয়ে আর খানা পেল আর কি। তো সাধারণ মানুষে তার কি হানিত হইতা। যাই হোক, এহেন তাই ভগবানের শিক্ষান ভগবান শ্রীকৃষ্ণ এবং শঙ্করে এটা মাতের তা যে শিক্ষান দেন তা ব্রহ্ম অস্ত্র পাশুপাত অস্ত্র আদি যত পরম অভ্যর্থ মহা অস্ত্র আর কত। এর মাঝে ব্রহ্মাস্ত্র পাশুপাত অস্ত্র যত নাম করা অস্ত্র আছে এটা হাবি সুদর্শন চক্র ওরাং কিন্তু অতি তুচ্ছ। সুদর্শন চক্র ওরাং কোনো অস্ত্র আগে এটা টিকে নেওয়ার তারা। সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহে করিতে সংহার। এবার সুদর্শন চক্র মানে যে করে জিতইয়া ওগরে মারতইয়া গো। এর মাঝে কোনো মহাদেবের নাম করা অস্ত্র গো পাশুপাত এবং ব্রহ্মাস্ত্র ব্রহ্মার অস্ত্র ব্রহ্মাস্ত্র এটাই সুদর্শন চক্র ওরা কোনো মতেই এটা পারিয়া এটা নোয়ারবা আর কি। সুদর্শন চক্র পাশুপাত এটা রে জিঙিয়া সে সুদর্শন চক্র ওগরে গিয়া সংহার করতে গিয়া। হেন তো না দেখি আমি সংসার ভিতর, তোমা বই যে আমারে করে অনাদর। এ সংসার হেত মাঝে যে মোরে অনাদর করতা না তার হিয়ার কি মি আগুন আদে করি যে হাবিয়ে আদর করতারা কিন্তু তি সংসারে হেত মাঝে আর কি হাবিতুরি জিংপাতি কিন্তু এই অপরাধ হেন করলে। শুনিয়া প্রভুর কিছু সক্রুদ উত্তর, অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর। ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধের সহিত কথা তা শুনিয়া শঙ্কর কম্পিত হইল, জবর দর্পিল এবং নিগদানীয় করল। তবে শেষে ধরিয়া প্রভুর শ্রীচরণ করিতে লাগিল শিব আত্মনিবেদন। ওর মাঝে দেবাদিদেব শিব শঙ্কর ভগবানের শ্রীচরণে ধরিয়া আত্মনিবেদন করা নিয়ে করল। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহার। শিবই দেখা ভগবানের চরণ দর্শন লাভ করে পারে তা যেটাই হাজার হাজার কোটি কোটি বৎসর ধ্যান করিয়া জন্ম জন্মান্তর ধ্যান করিয়া সাধনা করিয়া নাপি তারা কিন্তু মহাদেবে কিন্তু খুব সহজেই সেই ভগবানের শ্রীচরণ পা পারল এবং চরণে ধরিয়া তা আত্মনিবেদন করে। তোমার অধীন প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আসয়ে কাহার। এর মাঝে শিবে তার ভগবানের গুণগান এটা মাতানিও করল যে তোর এটা হাবি শক্তি জগতেন তি সৃষ্টি করিও খান এবং তোর দ্বারা জগতেন লালিত পালিত ওর খান। এর মাঝে তোর ইচ্ছা ছাড়া মানুষ আগরে আর কি স্বাধীন এমন হুকানা গা বহানে জেহাত নিয়া বেলার গান ওহত গিয়া পড়তে হান। ওসাগরিয়া জগতের যত জীব জন্তু যেটা আছে আর কি এটা আগ্রহ স্বাধীন নাবে এটা হাবি পরাধীন এবং তোর দ্বারা ভগবানের সেই অনন্ত শক্তির দ্বারা পরিচালিত তারা তাহে বলিয়া এর মাঝে শিবে ভগবানের এটা হাবি মাতের তা। যে করা হো প্রভু তুমি সেই জীবে করে, হেন কে বা আসে যে তোমার মায়া তোরে। ওটাই আর কি এর মাঝে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে জীবা আগই কোনো কিছু করে নোয়ার তারা তি যেহান করুয়ার অহনই আমি করো রাংহান। তো এর মাঝে তাৎপর্যপূর্ণ বিষয় আনিল তাই আমি যে হবানি কাম করো রাং এটাও কি ভগবানে করুয়ার তা না। এর মাঝে ভগবানের কিন্তু এর মাঝে মাদের তা মায়ার তোরে, হেন কে বা আসে যে তোমার মায়া তোরে। ভগবানের যে মায়া শক্তি আন আছে এ মায়া শক্তি এর মাঝে জীব যতই মায়ার দ্বারা মোহিত ইতায় তাঙি তত বিভ্রান্ত ইতায়। তো মায়া হেন ইসান গীতাহাত মাঝে
ভগবান শ্রীকৃষ্ণ মাতিয়া গিয়াছে আর কি যে মায়া মায়া আনির দায় আর কি জীবেতা মায়ার দ্বারা প্রভাবিত। মায়া মানে কি হান এর জড়জাগতিক বিষয় আশয় এটার দ্বারা যত মোহিতই তাই তাঙি জড়জাগতিক এহেন্দে বেশি তাদের মনোযোগ থাইতই এবং চিন্ময় জগৎ অর্থাৎ ভগবানের যে অপ্রাকৃত জগৎ সম্পর্কে তাঙি পাহুরে তত বেশি পাহুরতায়। দৈবিহিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বৈ প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। গীতাহার মাঝে ভগবানে মাতিয়ে গেছে গেতা স্বয়ং তা মাতিয়ে তা দৈবিহিসা গুণময়ী এ জগতে হেন গুণমহিয়ান মম মায়া দূরত্বয়া মোর মায়া হেন দূরত্বয়া দূরতিক্রম্য মানে অতিক্রম এন মায়া ঝিঙিয়া গিয়া পারতার আগা কিন্তু দূরতিক্রম্য আর কি কষ্টসাধ্য কিন্তু সাধকতাই হন অতিক্রম করে পারে তারা। মম মায়া দূরত্ব এন মাতে তা মম মায়া কুঙ্গই মাতের হান ভগবান শ্রীকৃষ্ণই আতে মম মায়া দূরত্ব ইয়া বলল থাকতে ভগবানের বলে বলিয়ান মায়া গো এই মায়া দেবী মম মায়া দূরত্ব ইয়া মামে বই প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে অতাবারা মায়া আগরে বলো ভগবানের শক্তি পেয়া যে গো বলবান ইসে ও মায়া আগরে কুঙ্গই ঝিঙে পারতাইতা সহসাধ্যান নাবে আর কি ভগবানের দাউথ আছে গো জীবে তারে যে মায়ার দ্বারা মোহিত করানির কাজে বলিয়া মায়ার দ্বারা মোহিত যে গো ইতই ওগো ভগবানের আনতে তত দূরে জিতই আগো যে ভগবানের প্রতি রতিভক্তি যে গো নেই যে মানুগো তার তা হারপানি লাগতই মি মায়ার দ্বারা মোহিত ইস্যু কারণ হন্যে ভগবানের প্রতি মোর শ্রদ্ধা ভক্তি রুচি নার আতে কিন্তু এক মাঝে তার নামাদের তাঁর হি মামে বইও প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে যে গো মোরাং শরণাগত ইসে ওগরাং মায়া দেবী ওগর প্রভাব বেলানো আরব বেলানোয়ালে দেখি হানিতই ওগো মানু ওগো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রুচি এহেন আহিতই আতে আমি নিজরে পরীক্ষা করে পাররাং হের মাঝে প্রতিটি জীব আমি পরীক্ষা করে পাররাং আমি কতিহান ভগবানের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি ভগবানের প্রতি রুচি কথার প্রতি রুচি আহারতা আর কি জগরাং রুচি না হিসে ও হারপানি লাগতই আমি মায়ার দ্বারা প্রভাবিত আর কি আর মায়ার দ্বারা প্রভাবিত ইলেতে কি হানরতা এই যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়ন এই যে চক্র জন্ম মৃত্যু চক্র গো এগত আমি পাকতে পাকতে থাইতে আইব জন্ম মৃত্যুর চক্র অগত আর কি এগত আমি নুকলে নোয়ারবা এতে কি হান এপাগাতে যে বহু জন্মের স্বীকৃতির ফলে অর্থাৎ শাস্ত্রের মাঝে 84 লক্ষ যোনি ভ্রমণের পরে এই মনুষ্য শরীরও আমি এই তেবাং মানুষ দেহ আমি পাইতা একমাত্র তেবাং মানুষ এই যে 84 লক্ষ যোনির মধ্যে একমাত্র তেবাং মানুষ তাই যে হরিভজন করে পার তারা এবং তাদের জ্ঞান হন আছে হবা হবানেই এ বুধ এবং এই জ্ঞান হেন তাঁরা আছে তা পৃথিবীর অন্য কোনো জীবরা এই বুধ এবং জ্ঞান হেন নেই জ্ঞানহান আছে হেন জ্ঞান তাঙি এটা করতারা তা রেখি বিয়ানে উতলা হাত ঘুমেতো উতলা হাত মরানি পেয়া রেখি শুদ্ধা উদর পূর্তি এই যে তাদের নিহান আর কি তাদের কোনো সাধন ভোজনের কোনো তাদের নিয়ম নেই ব্যবস্থা নেই আর কি প্রাকৃতিকভাবে তাঙি চলতারা তা আর কি যে নিজরে রক্ষা করানি তারপরে বংশবৃদ্ধি করানি তারপরে উদরপূর্তি করানি এই যে চারিহান আছে আর কি এই চারিহানির বাহিরে তাঙি জীবতার আর কি চারিহানির আগে আর কি বাহিরে কোনো কিছু করে নেওয়ার তারা চিন্তা করে নেওয়ার তারা প্রতিটি জীব পৃথিবীর প্রতিটি জীব কিন্তু একমাত্র মানু এটাই তাঙি আর কি হরিভোজন করে পার তারা ভগবানের গুণগান করতে পার তারা
কর্মের মধ্যে হেন করে পারতারা হান অতে তাঙি যদি হন না করতারা ও তাইলে তাঙিও তেন নাম ও 84 লক্ষ জুনিত এই তেপাং মাপক জুনি হেন পেয়া মাপকে হেন পেয়া কর্মফল অনুযায়ী আর এক যে জুনিহান কি হান পেতাইয়ান আর কি যে আমার এলা দাকুলা ইসালপাই যেহান দিতারা হান আর কি পশু জুনিত না পাঠাইও বলিয়া প্রার্থনা করতারা ভগবানরা প্রার্থনা করতে পারে কররাং করানি উচিত কিন্তু অহন্তে নিজ কর্ম দ্বারা নির্ধারিত ইতিহান মোর কর্ম দ্বারা মোর পরবর্তী শরীর পরবর্তী দেহ নির্ধারিত ইতইব আর কি তুমি যদি সৎকর্ম করিয়া থাকবি হবা কর্ম করিয়া থাইলে মোর পরবর্তী জনমোহন সদ্বংশে উত্তম বৈষ্ণব কুলে অথবা যে গই যতটুকু সাধন ভোজন করিছে ভগবানের যে নিত্য গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হইতই নাইলেতে এই যে 84 লক্ষ জুনিত এটা পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে সয়নং এটা পাকদে তের নাম আহানি লাগতই এই যে মায়া হেন সহজেও কোনো মানুষ মায়া হাত তরি মুক্ত ইয়ানোয়ার তারা কারণ দৈবিহিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া দূরতিক্রম্য বলিয়ে তা দূরত্বয়া জানে অতিক্রম করে নোয়ার তারা নাবে কষ্ট সাধ্য হারপিতই গই মায়া হান অতিক্রম করে পারতই নোয়ারেরও গই এ মায়া হার ভিতরে থাইয়া আর কি মরতা মোর সৌ মোর জিলক মোর পিতক মোর আত্মীয় স্বজন মোর বন্ধু বান্ধব মোর বেয়কনকি মোর মা বাবা এই মোর করিয়ায় মরতা তাই জীবন হনি অতিবাহিত ইয়া জিতইয়া এবং পরবর্তী জীবনে কি হানিতই হন কারণ তারা মৃত্যু হইন প্রচণ্ডভাবে আহিত আসি কারণ তার পরবর্তী জীবন হন তা নির্ধারণ করে নল্ল থাকতে তা মরানি দর্পিতই কারণ মরলে পরে কি দেহগোল লাভ করে আর কি তা নিজেই হান্না পাশে কিন্তু সাধু সন্ন্যাসী ভক্ত তার কি কর্ম কারণে দেহগোল লাভ করেছি তাই হাঁটবি তারা যে তাঁর পরবর্তী মাপক হন আর কি অত্যন্ত আনন্দময় কারণ হলে দেহগ তাঙ্গি ত্যাগ করে পারলেই তাঁর মুক্তি তাঙ্গি হারু এই দেহগ ত্যাগ করতারা কিন্তু যেগোর কর্ম হবা নাইছে গো এই দেহগ ত্যাগ করিয়া জানা তা না কারণ কোরআন জিত হান তা অনিশ্চিত অহন্য মৃত্যু হয়ে হন আর কি প্রতিটি জড়জাগতিক মানুরাং প্রচণ্ডভাবে আসে তা বিশেষে দিয়াছ প্রভু মোরে অহংকার আপনারে বড় বই নাহি দেখো আর খুব তাৎপর্যপূর্ণ মহান আর কি শিবর মাধ্যমে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুন শিক্ষা আনদের তা আর কি আসলেতে আমার শিক্ষার কাজে ভগবানে এহেন করিছে আন বিশেষে দিয়াছ প্রভু মোরে অহংকার আপনারে বড় বই নাহি দেখো আর নিজে অহংকার আর কি মি হাবিত্য ডাঙর গো এ ভাব হেন শিবে মাতের হান এই অহংকারের কারণে আজিকা আমি এর অপরাধ হেন করলু তাহে বলিয়া ভগবানের তা মাপ চার এই অহংকার হেন প্রতিটি জীব মাত্রেই এই যে আত্মসম্মানবোধ অহংকার ইগো এহেন আসে তা এবং এই অহংকার হেন থাইলে জীবগ কোনো সময়ই যে ভগবানের সারান্দের করানি আত্মসমর্পণ করানি তারাং নাহিলেতে আর কি তার কর্ম তা আর কি যে যেটা করে তা আর কি দায়িত্ব তা হাব্বি নিতই গা আর কি মরাংপা জিংপা আগো আছে ভগবান আগো আছে তারে দরপানি এবং তারাং সারান্দার করে পারলে ওর কর্মফলতাও খানি কমরতা তোমার মায়ায় মুরে করায় দুর্গতি কি করি মু প্রভু মুই অসন্ত্রমতি মহাদেবে মাতের তা আর কি তোর মায়ার দ্বারা মোরে দুর্গতি হেন ইলতা মিতে স্বাধীন গণ আবে আর কি অস্বতন্ত্রমতি আর কি অর্থাৎ তোর মানে মোর মতি ভ্রম ইয়া বলকাতা মিতে মতি নিজস্ব মোর কোনো মতি নেই স্বাধীনতা নেই তি হেন করুয়া সথান বলিয়া ভগবান মানে ভগবানরা মহাদেবে মাতের তা তোর পাদ পদ্ম মোর একান্ত জীবন অরণ্যে থাকিব চিন্তি তোমারও চরণ ওটাই আমি খাল করুই তা তুনো টেঙারাত গিয়া তোর চরণ চিন্তা করিয়া আমি এহের মাঝে থাইতো তোরে ধ্যান করিয়া থাইতো এহেন শঙ্করে মহাদেবে ভগবানের চরণে মাতের তথাপিও মুরে সে লোভাব অহংকার মুই কি করিব প্রভু যে ইচ্ছা তোমার
ওতাইয়া অহংকার থানা ঠিক নেই মি মোরে অহংকারে হান দিয়া মোরে মতিভ্রম করে ইলে তোর মায়াহান ওতাইয়া মি টেঙারাত গিয়া তোর চরণ ধ্যান করিয়া ভোজনা করিয়া থাইতুয়া অতাইয়া তোর ইচ্ছা মতো মি মোরে পরিচালিত করানোর কাজে মহাদেব ভগবানরাং সেই সম্পূর্ণ আত্মনিবেদন করল তথাপিও প্রভু মুই কইলু অপরাধ সকল ক্ষমিয়া মুরে করহ প্রসাদ তা থকিয়াও তোর চরণে মি অপরাধ করলু তোর বিপক্ষে গিয়া এহেন মি অপরাধ করলু মোরে ক্ষমা করে দে আর মি অপরাধ না করিম এমত কুবুদ্ধি মুর যেন না আর নহে এই বর দেহ প্রভু হইয়া সদয়ে অতায় এই যে কুমতি এহেন আর মোর অন্তরে না হোক মিয়ারাক মু তোর ইচ্ছার বিরুদ্ধে মি নাজিমগা এহেন শঙ্করে ভগবানরাং মাতেরতা এবং উদ্দেশ্যহান জীব জগতরে ভগবানের শিক্ষা আনদেরতা এই বর দেহ প্রভু হইয়া সদয়ে যেন অপরাধ কইলু করি যেন অপরাধ কইলু করি অহংকার হইল তাহার শাস্তি শেষ নাহিয়ার অতাইয়া তোর চরণে মি অপরাধ করলু তোর বিপক্ষে গিয়া যুদ্ধে উবাইলু এহেন আর মোর শাস্তি ইল এহেনেই যেমন মোর তার হি শাস্তিয়া নিয়া জাগা এবং মোর অহংকার বললা জিনিস মরাং না থাক খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান আর কি এই যে ইগো বা অহংকার থাইলে ভোজন সাধনে জানা খুবই কষ্ট অগ্রগতি করানি খুবই কষ্ট এই ইগো বা অহংকার হেতুর জীবের পৃথিবীর যত জীবের বিশেষ করে মানুষের হি এরে মারামারি কাটাকাটি আর কি এটা হাব্বি এই অহংকারে হেতু আহেরতা আর কি যেহান বৈষ্ণবানাং যথা শম্ভু ভগবানের তারেও আর কি মিকু পাহাড় কাজে এই অহংকারে হেন দিয়া তাও মহাদেব এই যে ভগবানের বিরুদ্ধে আচরণ করেছিল তার শাস্তি মহাদেবে স্বয়ং স্বীকার করলো আর আমি তো ইপাং মানু আমার দ্বারাতে যে আমার যে অহংকার হেন প্রতিটি মানুরাং এই অহংকার হেন আছে কি শিক্ষিত কি অশিক্ষিত আর কি কিন্তু এটা যে অহংকার আর কি ভগবানরাং হেন কতিয়ান্তে মানে তুচ্ছহান বিষয়হান ভগবানের তুলনায় আর কি কিন্তু আমি ভগবান কত মহান আমি কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব আর কি আমিও বড় অহংকার করো না চৈতন্য মহাপ্রভু মাতেতা তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি যে কতিয়ান মাতিতা তৃণাদপি সুনিচেন তৃণ অর্থাৎ গাছপার ওসারে নিজেরে দিনহীন মনে করানি অহংকার থাইলে ভগবানের সান্নিধ্য ভগবানের কাদাহাত ভগবানের সাধন ভোজন নার প্রথমেই রেতাই আর কি অহংকার এহেন আর কি এহেনরে আমি কিসারে করিয়া নির্মূল করে পারানি অহংকার থাইলে সাধন ভোজন নার এই অহংকারের কারণেই আজিকা শিবের মতো বৈষ্ণবানাং যথা শম্ভু আর কি ভগবানের চরণে অপরাধ করেছিল আর কি এই অহংকার হেন মহাদেবের মাদেতা মতার আপু অহংকার হেন না হোক এবে আজ্ঞা করো প্রভু থাকিমু কোথায় তোমা বই আর বা বলিব কার পায় ওতাইয়া মোর অহংকার আর রাখমু না থাক এবং মি কুরাং থাইতো হান এহেন ভগবানরাং মহাদেবে প্রার্থনা করিয়া আঙ্করের শুনি শঙ্করে বাক্য ঈষৎ হাসিয়া বলিতে লাগিলা প্রভু কৃপাযুক্ত হইয়া শঙ্করের এই দৈন্যতা এবং এই যে তার অপরাধ স্বীকার করানি এটা দেখিয়া ভগবান কৃপা করিয়া তারে মাতানিত লাগিল এর মাঝে খুব ওয়ারিয়ান তাৎপর্যপূর্ণ ওয়ারিয়ান আর কি আমি নিংসিঙা বলুয়া যে ভগবান তার ভগবানরে যেতায় প্রশংসা গুণগান করতারা
তাদের প্রতি ভগবান কৃপাময়। যেগুলো কি দিয়ে কৃপাময়? ভগবানের নাম কীর্তন করলে, হরি সংকীর্তন করলে ভগবান কি দিয়ে সন্তুষ্ট হতা। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান, সাধুসঙ্গর বিষয়ান আমি কিছু আলাপ করি। এই যে ভগবানের যে কোনো মানুহ আৰু এর মাঝে যে ত্যাগবোধ, এর মাঝে চাঁদ দেখুরি আর কি, মুনমুন নিহারিকা, তারপরে ব্রজগোপাল দাউ চার আর কি, মিয়ে তো মাতানি চৌরিয়ান মিয়ে বাঙা যদি ডক্টর মানুষের প্রশংসা করুরি, নিহারিকার প্রশংসা করুরি, অথবা ব্রজগোপাল প্রশংসা করুরি আর কি, তাঙ্গি অবশ্যই মানুষের স্বভাবখান প্রশংসা করলে ওগো খুশি তারা, হারুই তারা, এমন স্বাভাবিক খান। অত ভগবানের প্রশংসা করলে ভগবানও হারুই তৈ, এমন স্বাভাবিক খান। কিন্তু এর বিষয় আন আছে আর কি, মি ব্রজগোপালের একরিতে প্রশংসা করতো তা, অর্থাৎ মানুষ আর জগতে হেত মাঝে মানুষ আর প্রশংসা করতারা তা স্বার্থ নিঃস্বার্থ ভাবে নাও করতারা, স্বার্থ আন থাইয়া অফিসর বসগরে প্রশংসা করো রাঙ্গাতা নিজের স্বার্থ উদ্ধার করানির কাজে বলিয়া। আতে এমনকি সৌ সমানাও বাপগর মানগর মুহাতা হাইয়া আবদার কথা কিতা করতারা তাদের স্বার্থ হাসিলের কাজে বলিয়া। আতে ভগবানের প্রশংসা করলে ভগবান হারুইতই, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় নিছে মানে সাধারণ মানুহে ভগবানের গুণগান হরিকীর্তন এটা নাও করতারা কি দিয়া? এই যে মায়াবদ্ধ জীব এবং যে জড়জাগতিক বিষয়ে মত্ত যে জীব, তাঙি ভগবানের গুণগান লীলা কথা হরি কথা তাঙর জিব্বাত নাহিব। এন খুব তাৎপর্যপূর্ণ হান। এই যে যত জড়জাগতিক বিষয়ে মত্ত ইসিয়ে তাই তাঙর তা হরি কথা শুনানির সময়ও নেই এবং হরি গুণগান করানির সময়তে আরও নেই। গীতাহান পাকরং ভগবানে কিতা মাতিছে, চৈতন্য চরিতামৃত আন পাকরং ভগবানে কিতা মাতিছে, এবং ওহর মাতুঙ্গি লইয়া মি চলং এ মনোভাব হেন তাঙরতা জড়জাগতিক বিষয়ে আসক্ত মানুরতা তাঙরাং নেই। কারণ হনে তাঙি হরি গুণগান করে নোয়ারবা। আতে যে মানুষ হরির গুণগান করে পারের, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রশংসা করে পারের, ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা, প্রভু রামচন্দ্রের প্রশংসা করতারা, তাদের কীর্তন করতারা আর কি হারপানি লাগতোই তাঙরাং নির্মলতা আন আছে আর কি, তাদের পাপ অপরাধ কম। কারণ হনে তাঙর জিহ্বাত্তরি এ ওয়াহি এবং মনে এই মানসিকতা আন আহি এটা। সাধারণ মানুষে কিন্তু হরিগুণ করে নোয়ার তারা, ভগবানের গুণগান করে নোয়ার তারা আর কি বিষয়া নিশিয়া নহন। কারণ হনে যে মানুষ নির্মল নিষ্পাপ, যত নির্মল যত নিষ্পাপ তা ভগবানের তত সান্নিধ্য আর কি। রামচরিত মানুষে মাতে আর কি নির্মল সহ ওগেলে তা আর কি রামের প্রিয় গো, যেগোর অন্তর নির্মল ওগো ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় গো। আর অন্তর নির্মল নাইলে, পরিষ্কার নাইলে ভগবানও বলি গৌরাঙ্গ মহাপ্রভু বলি তাদের প্রতি আর হি তাঙর আন্তরিকতা নেইব, নেইলে তো ভগবান অতমিতে গেলি ভগবানের আং তো তাঙিও তত দূরে ইয়া গেলাগা। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ যেহেতু শিবর কথা আন আহিছে, শিবের ওয়ারি আন আছে, আন শাস্ত্রে সারে উল্লেখ আছে, হাবিও হার পাশে আর কি শিবের গায়ে তার গাড়িগত মাঝে আর কি যেটা কিতা লাগে শ্মশান ভস্য, শ্মশানোর ছায়তা তার অঙ্গে ভূষণ। আমি আমার মানে ক্রিম লাগে তারা, পাউডার লাগে তারা, তাদের অঙ্গভূষণ করানির সৌন্দর্য বৃদ্ধি করানির কাজে আর কি ইমাইন্দোল আছে আর কি। এ ছিলা সিংহ চেইরি, মুনমুন নিহারিকাও এর মাঝে চেইরি, তাঙ্গি সাক্তার মাঝে ক্রিম গোস্তারা, এরপরে পাউডার গোস্তারা আর কি শ্রীবৃদ্ধি করানির কাজে, চুনা আনার কাজে আর কি, মানে এখন ভূষণ বলতারা। আতে এপাঙা শিবে কিতা করে তা, শিব তার অঙ্গে কিতা মাতের গছের তা আর হি তার শিবের অঙ্গে থাকে তা শ্মশান ভস্য, শ্মশানোর শালীয়তা শিবের অঙ্গে তা লাগার আর কি।
লাগার আংটা কিতা ইয়া সৌন্দর্য বৃদ্ধির করানির কাজে শিবে কি দিয়া লাগারতা খুব তাৎপর্য যেহেতু এন শিবর ওয়ারি আন দেরাং অনের ওয়ারি এন মি একটু নিংসিংয়া মাতুরি আনে যে সময়ত রামচরিত মানুষে এসারে স্পষ্ট লেখা আছে আর কি রামচরিত মানুষে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সে যেহেতু নরলীলা করের কারণ নেই ওই সময়ত মাঝে শিবরে বসতারা তো ভগবান রামচন্দ্র শিবরে পূজা করে শিবরে ধ্যান করে শিবের গুণগান গার আর এহেন্দে মহাদেব শঙ্কর তাও কিন্তু তার প্রভু রামচন্দ্রের গুণগান করে রামের নাম কীর্তন করে রামরে ভোজনা করে এহেনলে তাই আর কি শিব তাঁর হারপিয়া করে হান আর রামচন্দ্র প্রভু নরলীলা করে বলিয়া পৃথিবীর মানুষ যেহেতু শিবরে ভোজ তারা তাও শিবরে ভোজের তে এমনভাবে এর মহাদেব আর কি যে রাম ভোজন করতে রাম কীর্তন রামের নাম কীর্তন করতে করতে আর কি যে তা মন্দিরে গিয়া যেহান যে পাগা কীর্তন করতারা রাম লক্ষণ সীতা মন্দিরে রামের কীর্তন করতারা মন্দিরে তা গিয়া কীর্তন শুনিয়া থাকলে রামের গুণগান তার অত্যন্ত পছন্দ ওর আর কি গুণগান শুনিয়া থাক কিন্তু রাতি ইলেই আর কি রাম লক্ষণ সীতা মন্দিরের দরজাহান বন্ধ করিয়া মানুষ গিয়া করতার আগা হতে পাতে রামর গুণগান কোরআন গিয়া শুনতো গা হাতে পাগাতে শুনানির জায়গা না পার কিন্তু দেখার তা গিয়ান যে পথান্দে আর কি রাম নাম সত্য হে রাম নাম সত্য হে রাম নাম সত্য হে আর কি এহেন মাতে মাতে জিতার আগা আর কি এহাতে হে রামর গুণগান করতারা বলিয়া তাও লগে লগে ইয়া গেলগা এটার জিতারা আদে পুঙ্গ আর কি তো সব মরা মানুষ আরে চারিগই তুলিয়া নিতার আগা রাম নাম সত্য হে রাম নাম সত্য গীতার আগে রাম ও তা শুনতেই আর কি তার প্রভুগো রাম গুণগান করতারা আত মাঝে তা থার আর কি জিতেগা মাতের আর কি বড়ই মহান মানুষ হইছে আর কি যে রাম নাম গায়া জিতার আগা আর কি গীতার আগাতে কোরআন মণিকর্ণিকা ঘাত আমার মাঝে অযোধ্যাত যেটাই অযোধ্যাত গিয়াছি গা তাই দেখতাম অযোধ্যাত মাঝে দশাশ্বমেধ ঘাট আছে রাজা হরিশ্চন্দ্র ঘাট আছে মণিকর্ণিকা ঘাট আছে ওর মাঝে সব মরা মানুষ দাহ করতারা দাহ করতারা আজ মাঝে এপাগাতে ভগবান শঙ্কর মহাদেব ওর মাঝে রাম নাম সত্য হয়ে শুনে আর কি গেলগা শ্মশান পেয়া গেলগা তে মহাদেবের যে অত্যন্ত সহজ সরল মহাদেব আশুতুষ বলতারা অল্পতেই তুষ্ট এন শুনিয়াই তা রাম নাম সত্য এন শুনিয়াই তা তুষ্ট ইয়া বলগা তা খাল করে তা কেয়ান যে এ মানুষ গো মরিছে গো কতি পুণ্যবন্ত মানুষ আর কি তারা মরাগো পেয়া নিতার আগা আন পেয়া আর কি তারে রাম নাম সলগরে নিতার আগা আর কি তাতে এগো পুণ্যবন্ত গো এবং এ মানুষগর পুণ্যবন্ত যে দাহ করলা যজ্ঞাগ্নির মাধ্যমে দাহ করলা তার দাহর এই যে চিতাভস্য অঙ্গে ভূষণ হিসাবে মানে মহাদেবের ধারণ করে তা এহেন লেতাই আর কি মহাদেবের যে শ্মশানের চিতাভস্য তার অঙ্গে ধারণ করানির কারণ হান এহেন ওয়ারি হান শাস্ত্রে মাত্রা না হান তো কারণও নেই যে মহাদেব তার অঙ্গে চিতাভস্য ধারণ করে তা কারণ যেগো মরিষে গো অত্যন্ত পরম ভক্ত গো পরম বৈষ্ণব গো যারে দাহ করতে রামনাম গায়া দাহ করলা পরম ভক্ত গো এর ভক্ত গোর চিতাভস্য তা আমি যদি ধারণ করুরি ও তাইলে মি যে তার রামের প্রতি তার ভগবান রামচন্দ্রের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আর কি অতুট থাইতুই তার ধারণা কারণে এনে ভগবান শ্রী রামচন্দ্র ভক্তগো সেই মহাদেব দেখ মাঝে কইটা বাজে শুনো শিব তোমারে দিলাং দিব্য স্থান সর্বগোষ্ঠী সহ তথা করহ পয়ান এর মাঝে যে পাগা মহাদেবে মাতলো যে ভগবান রাং মাতলো যে মোর থানার জায়গা আমি কুরাং গিয়া আমি তোরে ধ্যান করতু এবং তোরা কুরাং গিয়া তোর ভোজনা করতু যে পাগা আঙ্কল হত মাঝে ভগবানে তারে জাগা হান দিল একাম্রক বন নাম স্থানমরুহর
তথাই হইবা তুমি কুতিলিঙ্গেশ্বর। একাম্রক বন আর কি নাংহান দাইলো এহেত জ্ঞাতি থাইতে গা অহত মাঝে কুতিলিঙ্গেশ্বর থাইতই এন কুরাং আছে তা সেহ বারাণসী প্রায় সুরৈ মনগরী সেই স্থানে আমার পরম গুপ্প পুরী। বারাণসীর সারে নাম করা জাগাহান হবা জাগাহান অহন মানে খুব গুপ্প পুরী আর কি অহম নিভৃতে এবং গোপনীয় পুরীহান। সেই স্থান শিব আজি কহি তোমার স্থানে সে পুরীর মর্ম মূর কেহ নাহি জানে। ওতাইয়া এই পুরী ওর মর্ম আজ্ঞহান না পাশে অত্যন্ত বিখ্যাত জাগাহান এবং অত্যন্ত মোর প্রিয় জাগাহান। সিন্ধু তীরে বতমূলে নীলাচল নাম ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতি রম্য স্থান। এর মাঝে যে পুরুষোত্তম পুরীর যে আমি আপনাহান পুরী এ জাগাহান মাত্র অত্যন্ত রম্য স্থান আর কি পুরীর গুণগান মাতিয়া লম্পরানিনার। অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে তবু সেই স্থানের কিছু করিতে না পারে। সেই অনন্ত ব্রহ্মাণ্ড কালে ধ্বংস ইয়া জায়গা তের নাম সৃষ্টি উৎপন্ন আহের তের নাম ধ্বংসর তের নাম সৃষ্টির কিন্তু এই পুরীধাম নীলাচল এহেন কিন্তু ধ্বংস নার। সর্বকাল সেই স্থানে আমার অবসতি প্রতিদিন আমার ভোজন হই তথা তথি। সেই নীলাচলে প্রতিদিন মোর ভোজনর প্রতিদিন মিয়ত মাঝে ভোজন করুরি নীলাচলে মিয়ত থাউরি গো। সেই স্থানের প্রভাবে যোজন দশ ভূমি তাহাতে বসে যত জন্তু কীট কৃমি অদ্যোজন বেপাইয়া অদ মাঝে জন্তু কীট কৃমিও তা থাই তারা। সবারে দেখো চতুর্ভুজ দেবগণে ভুবন মঙ্গল করি কহিয়ে যে স্থানে অদ মাঝে ভুবল মঙ্গল করিয়া হাত মাঝে থাই তারা তা যত দেব আছে তারে দেবতা চতুর্ভুজ দেবতায় আর কি চতুর্ভুজ গীতা শঙ্করচক্র গদা পদ্মধারী দেবতায়ও আর কি ভুবল মঙ্গল অহত মাঝে টাঙি নিকট তারা যে নীলাচল ধামন রে। নিদ্রাতে যে স্থানে সমাধি ফল শয়নে প্রমাণ ফল যথা বেদ কয়। অহত মাঝে অহত নিদ্রা গেলে গাও সমাধি ফল প্রাপ্তই তারা। শয়ন করলেও অহত মাঝে পর্যাপ্ত অহত মাঝে এক রাত্রি বাস করলেও পরম হাবিও জ্ঞান আর তারা জিতারা আগই সেই পুণ্য পাপার তারা। প্রদক্ষিণ ফল পায় করিয়ে ভ্রমণ কথা মাত্র যথা হই আমার স্তবন। অহত কথা তাক মাত্রা তাই মানুষ কথা মাত্রা তাই যেমন আর হি ভগবানের গুণ কীর্তন কর তারা হান পারা। অহত ভ্রমণ করলে গা তীর্থ ভ্রমণের প্রদক্ষিণ করলেও তীর্থ ভ্রমণের ফল। হেন সেক্ষেত্রের অতি প্রভাব নির্মল মৎস্য খাইল পাই হরিষ্যের ফল। যেহেতু সাধন ভোজনে মৎস্য আহার নিষিদ্ধ কিন্তু হত মাঝে মৎস্য খেলেও অপরাধ নাইব বলিয়া মাতিয়া গিয়াছি গা। নিজ নাম স্থান মোর হেন প্রিয়তম তাহাতে যতক বইছে সে আমার সম। নীলাচলে যে তা থাই তারা তার কি তা হাব্বি মোর সারে তাহে। সেই স্থানে নাহি একজম দ্বন্দ্ব অধিকার আমি করি ভালো মন্দ বিচার সবার। অহত মাঝে তার ভালো মন্দ বিচার করে এরকমই স্বয়ং করুরি গো জমের কোনো দায়ী নেই। কারণ ওই স্থান অহত মাঝে মহাদেব তীর্থাইসগা বলিয়া মহাদেবরে নির্দেশ দিল ভগবান শ্রীকৃষ্ণ। সুধী গৌরভক্ত মণ্ডলী আজিকা দীর্ঘদিন পরে এই গ্রন্থ সেবাত মিয়া হিয়া আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলা দ্বিতীয় অধ্যায়ে 377 পেয়া সেবা আন করিয়া গেলুগা। সেবা মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইল ভক্ত হাবি চরণে মি ভক্তি কাট করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। প্রথমে স্টার্টিংয়ের সময় নেতের সমস্যার কারণে একটু নইল আর কি তারপরেও এবার কন্টিনিউ চলে। আর হাব্বি বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাট করি আর কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরে দাক শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।